নমস্কার প্রিয় ভক্তগণ, আজ আমি আপনাদের স্বর্গ এবং নরকের কাহিনী শোনাতে যাচ্ছি। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা তো জানেন মানুষরা নিজের কর্মফল অবশ্যই ভোগ করে। যে ব্যক্তি সৎকর্ম করে সে স্বর্গ যাওয়ার অধিকারী হয়। কুকর্ম করা ব্যক্তিদের নরকের কষ্ট যন্ত্রণা সহ্য করতে হয়। এই কথাটি সিদ্ধ করার জন্য আমি আপনাদের একটি কাহিনী শোনাতে যাচ্ছি। এক সময় একটি রাজা ছিল যার নাম ছিল বিশ্বজিৎ। ওনার নগরে একটি ব্রাহ্মণ থাকত। উনি একদিন পুরাণ কাহিনী পড়ছিলেন। বিশ্বজিৎও পুরাণ কাহিনী শুনতে এসেছিলেন। কাহিনী চলার সময় যমলোকের কথা এলো। যমলোকের সম্বন্ধে তিনি বললেন, মৃত্যুর পরে মানুষদের যমলোকে নিয়ে যাওয়া হয়। ওখানে যমরাজের মন্ত্রী চিত্রগুপ্ত মানুষের কর্মফল লেখেন। তারপর মানুষ তাদের সৎকর্ম ও কুকর্মের পরিণাম ভোগ করে। ব্রাহ্মণের কথা শুনে রাজা বিশ্বজিৎ ওনাকে প্রশ্ন করলেন, হে ব্রাহ্মণ দেবতা, আপনার তো এই সমস্ত বিষয়ে অনেক জ্ঞান আছে, তাহলে আপনি আমার একটি জিজ্ঞাসা শান্ত করে দিন। আমরা যেখানে থাকি তার ওপরে আকাশ আর নিচে ধরা, এই পৃথিবীতে বিভিন্ন প্রাণী থাকে। ওদের মধ্যে কিছু জনকে স্বর্গে যেতে হয়, কিছু জনকে নরকে যেতে হয়। এমন কেন হয়? এই প্রশ্ন শুনে ব্রাহ্মণ দেবতা কিছু সময় ভাবনা চিন্তা করতে লাগলেন। উনি রাজাকে বললেন, রাজন, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার কিছু সময় লাগবে। রাজা তা স্বীকার করে নিলেন আর উনি মহলে ফিরে এলেন। পরের দিন এই কথাটির চর্চা চারিদিকে হতে লাগলো। তার পরের দিন ব্রাহ্মণ রাজার রাজসভায় এলো। রাজার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উনি কিছু গম এবং গম পেশাই করা কল নিয়ে এলেন। তারপর উনি এক মুষ্টি গম নিয়ে গম পেশাই কলের মধ্যে দিয়ে গম পিষতে শুরু করলেন। গম পেশাই কলের ওপরের চাকাটা আকাশ, যা ঘুরতে থাকে, আর নিচের চাকাটা হলো ধরা, যা স্থির থাকে। পেশাই কলের যে গমগুলো রাখা হলো সেই গমগুলো হলো প্রাণী, আর যিনি এই গমগুলোকে রাখলেন তিনি হলেন ভগবান, আর হাতের 5টা আঙুল পঞ্চভূত। এটা বলার পর ব্রাহ্মণ পেশাই কলের প্রথম চাকাটা খুলে রাজাকে দেখালো। এর মধ্যে যেই গমগুলো পেশাই হয়ে গেছে তারা নরকের যন্ত্রণা ভোগ করেছে, আর যে গমের দানাগুলো পেশাই হয়নি তারা স্বর্গসুখ ভোগ করছে। এরপর নিজের কথাটি স্পষ্টভাবে বোঝাতে ব্রাহ্মণ বললেন, সংসাররূপী পেশাই কলে গমরূপী প্রাণীদের বাঁচার একমাত্র উপায় হলো ভগবানের নাম স্মরণ করা, ওনার ভক্তি, পূজার্চনা, তপস্যা আদি করে ওনাকে প্রসন্ন করা। এটাই একমাত্র পথ, যার ফলে আমরা নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারব। বড়ই চতুরভাবে ব্রাহ্মণ পেশাই কলের উদাহরণ দিয়ে রাজাকে স্বর্গপ্রাপ্ত করার এবং নরক থেকে বাঁচার পথ বলে দিলেন। রাজা বুঝতে পেরে ব্রাহ্মণকে দান দক্ষিণা দিয়ে বিদায় জানালেন। আশা করি আপনারাও এই কথাটি বুঝতে পেরেছেন যে স্বর্গ সুখ ভোগ করতে চাইলে ভগবানের নাম স্মরণ করুন। ভগবানের নামই আপনাদের কষ্ট থেকে উদ্ধার করতে পারে। প্রিয় ভক্তবৃন্দ, যদি আপনাদের এই কাহিনীটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রী রাধাকৃষ্ণ লিখবেন। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।